গোলামি করো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী যখন দেখলেন তার পিতা, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলে, আব্বা, আমি এবং তোমার কওমের যাদেরকে দেখতে পাচ্ছি সবাই তো গোমরাহির ভেতরে আছো। তার আব্বাও তার পর্যন্ত বিরুদ্ধে চলে গেল। চন্দ্র সূর্যকে তিনি রব মনে করলেন। লম্বা কথা বলবার তো সুযোগ নাই, রাত গভীর হয়ে গেল। একটি পর্যায়ে হযরত ইব্রাহিম নবী একথা বলতে বাধ্য হয়ে গেলেন, তোমরা চন্দ্র সূর্য তারকা রাজির পূজা করো, এগুলি কোনো আমাদের রব হতে পারে না। আমাদের রব হলো হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। জোরে বলি আল্লাহু আকবার। একমাত্র আমাদের রব হচ্ছেন আল্লাহ। তিনি তার দিকে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, তিনি তার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলেন। এবার নমরুদ যখন শুনতে পেল, কে গো বেটা তুমি? কয়, আনা ইব্রাহিম। বলে, তোমার কি তুমি যেন বলতে চাও? বলে, হ্যাঁ, আমার বলবার বিষয় হলো আমার রব একজন আছে। বলে, বেটা, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোর আল্লাহ, আর তোর কোন আল্লাহ আছে? কি বলতে চাস বেটা বল। হযরত ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহকে তুমি চেনো না? আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তিনি বাঁচান এবং মারেন যিনি। নমরুদ বলে, বেটা, আমিও তো বাঁচাই মারি। কাহিনী লম্বা, আপনাদের জানা। জেলখানার থেকে দুজন আসামিকে বের করলেন। দুজনেই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। একজনকে ছাড়লেন আর একজনকে সুড়িয়ে চড়ে তিনি হত্যা করলেন। হযরত ইব্রাহিম নবী বললেন, আপাত দৃষ্টিকোণ থেকে আসলেই তো ঠিক, একজনকে বাঁচাইল আল্লাহ, এ কেমন তুমি বিপদে ফেললে? আল্লাহ বলে, ইব্রাহিম, একটুকু টেনশন নাই, লা তাহজান, কোনো চিন্তা করবার প্রয়োজন নাই, তুমি প্রশ্ন করো। হযরত ইব্রাহিমের মাথায় আল্লাহ চিন্তা ঢুকিয়ে দিলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী তারে প্রশ্ন করলেন, শোনো গো, ওরে নমরুদ, যদি তুমি আমার আল্লাহ হবে তাহলে আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্যকে ওঠান। যদি তুমি আমার আল্লাহই হবে তাহলে পশ্চিম দিগন্তে সূর্যকে ওয়ান ডে, একটা দিনের জন্য উঠাও। যদি তুমি না পারো তবে কি হবে? আল্লাযী, ওই ব্যক্তি সে পারল না, কি হয়ে গেল? তার মানে বুহিতাল্লাযী কাফার, পারল না, বরং ব্যর্থ যখন হয়ে গেল। নমরুদ বলল, বেটা, হারিকুহু, ধর, ওরে আগুনের মধ্যে জ্বালাও। হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, হযরত জিবরিল বলে, তুমি কি চাও নাকি? প্লিজ তুমি যদি আমারে বলো, লেট মি চান্স, যদি তুমি আমারে সুযোগ দাও, ক্যান ইউ হেল্প মি, আমি তোমার সহযোগিতা করতে পারি। হযরত ইব্রাহিম নবী বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলি আল্লাহু আকবার। আমার রব, আমি আল্লাহর জন্য পরীক্ষা দিচ্ছি, আমাকে ধৈর্য ধারণের সুযোগ দাও, একমাত্র তিনি আমার সাহায্যকারী। কন্যা সুবহানাল্লাহ। উলঙ্গ করে হযরত ইব্রাহিমকে কাঠের চরকিতে উঠায়া হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে যখন এক্ষুনি হত্যা করা হবে, আল্লাহর বান্দাকে উলঙ্গ করা হলো, যখন আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হলো, 39 দিন হয়ে গেল। 4 মাইল দূর টাওয়ার থেকে যখন নমরুদ বেচারা লক্ষ্য করে দেখছে, কিছুই তো বোঝা গেল না, কি হলো না হলো একটু বুঝবার প্রয়োজন। দরজার গেটটা যখন কাছাকাছি চলে আসলেন, দেখতে পেলেন আল্লাহর নবী ইব্রাহিমকে দেখা যায়। ইব্রাহিম, তুমি কি পুড়ে যাও নাই? হযরত ইব্রাহিম বলে, না, আমার আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ কয় না?
আহারে এখানেও তোর আল্লাহ বাঁচাইছে। আহারে আল্লাহ বলে, ওরে আগুন, আমি জানি তোমার জ্বালাবার শক্তি আছে, তুমি তো জ্বালায়া পোড়ায়া সারকার করে দাও, আমি জানি, কিন্তু আজকে দিনে আমার ইব্রাহিমকে জ্বালায়ও না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ।